ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তির উত্থান ছিল অনিবার্য। সেই সম্ভাবনাকে সামনে রেখেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম। এদিকে নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত এই দলটি সরকারি সমর্থনে এবং পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর অনেকে দলটিকে কিংস পার্টি হিসেবেও আখ্যায়িত করছে। আত্মপ্রকাশের দিনে ঢাকায় সমর্থকদের জড়ো করতে প্রশাসনের সহযোগিতায় গাড়ি বরাদ্দের বিষয়টিও আলোচিত হয়েছে। এদিকে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন দল গঠনকে আমরা স্বাগত জানাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু মানুষের কাছে দলটি সম্পর্কে একটি ভিন্ন বার্তা গেছে, যেটি সুখকর নয়। দে আর পার্ট অব দ্য গভর্নমেন্ট। একজন উপদেষ্টা রিজাইন করলে তো হবে না, বাকিরা এই দলের সাথে সম্পৃক্ত, তারা যোগ না দিলেও বুঝে নেওয়া যায়। সরকারি সমর্থনের বিষয়টি নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্রদের নতুন দল সরকারি সমর্থন পুষ্ট কিনা এই প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়েছে। লোকের সমাগম যেটুকু হয়েছে তাতেও মিনিমাম 50% সরকারের সাপোর্ট। এরা এত বড় একটা নৈতিক লড়াই করছে, দেশটাকে বদলে দেবে, পলিটিক্সটা চেঞ্জ করে দেবে, কোয়ালিটি বদলাবে, ক্যারেক্টার বদলাবে। তার মানে এখনো সবাই ক্ষমতা ছেড়েছে তা নয়। অন্যদিকে প্রথম কোটা বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এনসিপিকে সরাসরি কিংস পার্টি হিসেবেই অভিহিত করেন। যে ছাত্ররা দল গঠন করেছে তাদেরই দুজন এখনো সরকারে রয়েছে এবং দীর্ঘদিন তারা সরকারে থাকায় ভালো একটা নেক্সাসও তৈরি হয়েছে। এখন সরকারে আছে, দল গঠন করছে, এটা অন্যান্য সময়ে যে ধরনের পার্টি তৈরি হয়েছে সে ধরনের একটা কিংস পার্টি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, নতুন রাজনৈতিক দল গঠনে সরকার কোনো সমর্থন দিচ্ছে না। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম। বিবিসিকে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের ফসল আকারে এই রাজনৈতিক দলটাকে দেখতে হবে। 1/11-এর সময় দেখা গেছে এরকম কিংস পার্টি, যা সরকারের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার সকলের সমর্থনে তৈরি হয়েছে এবং এ সরকারে সকলেরই কোনো না কোনোভাবে অংশীদারিত্ব রয়েছে। নাহিদ আরও বলেন, সুযোগ সুবিধা বা সহযোগিতার কথা বললে প্রশাসনিকভাবে সেটা সবগুলো দলই পাচ্ছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।